আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। ঈমান সহকারে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। তাদের দরদস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি চাইতেন তো অন্যান্য কওমের, অন্যান্য জাতির ঘরেও জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি আপনি খুশ নসিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আর সব থেকে বড় কথা যে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই উম্মতের জন্য ফিকির করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য কষ্ট করেছেন। তেনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমি আপনি স্বচ্ছ সরল দিন পেয়েছি। তো আজকে দোস্ত, আমাকে আপনাকে সেই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী নিজেই বলেছেন যে মানুষ, ওই মানুষটা পরিপূর্ণ মুমিন বা মুসলমান নয় যে আমার ভালোবাসা নিজের সন্তান, নিজের আব্বা মা, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে, সেই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে আনতে হবে, রাখতে হবে, ভালোবাসতে হবে, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাদের দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে, আমার আপনার মধ্যে অন্তরের মধ্যে ভালোবাসা আনতে হলে, ভালোবাসা পয়দা করতে হলে 5টা আমল যদি করা হয় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আপনার অন্তরে দ্রুত গতিতে বাড়তে থাকবে। 1 নম্বর আমল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে প্রতি সোমবারে রোজা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তেনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারের দিনে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 2টো কারণে সোমবারের দিনে রোজা রাখি। কটা? 2টো কারণে সোমবারের দিনে রোজা রাখি। 1 নম্বর কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেন সোমবারের দিনে। আপনাকে কথাটা শুনে হয়তো আশ্চর্য লাগবে, কিন্তু কথাটা বাস্তব সত্য কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে মিলাদুন নবী পালন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আমি তার জন্য এই সোমবারের দিন রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি সোমবার দিনে রোজা রেখেছেন। কেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। তা আমি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী কেমন ভাবে পালন করছি, কিভাবে পালন করছি? আজিজ দোস্ত, নাউযুবিল্লাহি মিন যালিক, আজকে 2025 সালে আপনি আমি যেভাবে কিছু মানুষকে দেখলাম যেভাবে তারা মিলাদুন নবী পালন করছে, এটা একবারে শরীয়তে কোনো রকমের অনুমতি নেই, শরীয়তে এর কোনো জায়গা নেই। আজিজ দোস্ত, আপনাকে একটা ভিডিও দিচ্ছি, আপনি দেখেন যে মাগরিবের নামাজ চলছে, এখনো কিছু মুসল্লি আছে তারা সুন্নত নফল নামাজ পড়ছে। দেখেন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, আর মসজিদের পাশে, মসজিদের গেটে, এই বাজারের সামনে এই যুবকরা কিভাবে ডিজে নিয়ে, গাড়ির উপরে ডিজে চাপিয়েছে, তারা কিভাবে মিলাদুন নবী পালন করছে। দেখেন কিভাবে মিলাদুন নবী পালন করছেন। আমার নবী এভাবে পালন করেছিলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পালন করেছিলেন? তাদের দরদস্ত আমাদের কাছে দলিল আছে মিলাদুন নবী কিভাবে পালন করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মিলাদুন নবী পালন করেছিলেন রোজার মাধ্যমে, না খেয়ে, ইবাদতের সাথে। আর আপনি মিলাদুন নবী পালন করাচ্ছেন আজকে দরদস্ত কিভাবে? মাতমের সাথে, আনন্দের সাথে, খুশির সাথে, খাওয়া দাওয়া করে, ডিজে বাজিয়ে। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছিলেন? আল্লাহ নবীর সাহাবারা এরকম করেছিলেন? কোনোদিন করেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাবেঈনরা কোনোদিন করেছিলেন? তাবেঈন কোনোদিন করেছেন? কোন আল্লাহওয়ালা করেছেন? আমাকে আশ্চর্য লাগলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমাকে আশ্চর্য লাগলো যে এই ডিজে বাজিয়ে কিভাবে এরা করছে, এভাবে মিলাদুন নবী পালন করছে। আচ্ছা, এই গ্রামে কি কোনো আলেম নেই? মসজিদের কি ইমাম নেই? তারা কি কখনো তাদেরকে বোঝায়নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন বছরে কদিন? প্রতি সোমবারে
অর্থাৎ বছরে 52টা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন। আর আপনি পালন করছেন বছরে একদিন, বছরে একদিন, তাও আপনি পালন করছেন 12ই রবিউল আউয়াল। ভালো করে শুনে রাখেন, এই 12ই রবিউল আউয়াল জন্ম সম্পর্কে অনেক মতভেদ আছে, অনেক মতভেদ আছে। তার মধ্যে 9 তারিখটা সব থেকে গ্রহণযোগ্য, কিন্তু 12 তারিখটাও এর মধ্যে উল্লেখ আছে। আচ্ছা, আমি মেনে নিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এই দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। আমি মেনে নিলাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু তবু মতভেদ আছে, এটার মধ্যে অনেক মতভেদ আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কয় তারিখে? 12ই রবিউল আউয়াল সোমবার দিনে। এটার মধ্যে কোনো রকমের কারো মতভেদ নেই। কেউ বলতে পারবে না যে না 9 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, কেউ বলবে না। মৃত্যুর সম্পর্কে সবাই বলবে যে 12 তারিখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। তাহলে যেই দিনে আল্লাহ নবীর মৃত্যু হলো, সেই দিনে আপনি ডিজে বাজান কি করে? কিভাবে ডিজে বাজান? একটু ভাববেন, একটু ভাববেন, তাহলে বুঝে আসবে যে সেই দিনে মানুষ ডিজে বাজায় কিভাবে, মানুষ নাচে কিভাবে, মানুষ এইভাবে আনন্দ উল্লাস করে কিভাবে। আজকে দোস্ত দেখেন, আর একটা ভিডিও দিচ্ছি, দেখে যান। এখানে যে গাড়ির মধ্যে দেখেন কি লেখা আছে, মক্কা মদিনার ছাপ রয়েছে। আর এই যে মানুষ দুটো ড্যান্স করছে, নাচছে, ডিজের আওয়াজগুলো দিচ্ছি না, আমার নিজের পেজটাকে খারাপ করতে চাইছি না, আমার বায়ানের এই রুলসটাকে খারাপ করতে চাইছি না, ডিজের আওয়াজ আপনাদেরকে দেবো না। কিন্তু দেখেন কিভাবে নাচছে এরা, দেখেন পাগলের মতো। এরা নবীর আশিক, এরা নবীর আশিক। আজকে দোস্ত যে নবীর আশিক হবে, সে 5 ওয়াক্ত নামাজটা পাবন্দের সাথে পড়বে। এর আগেও একটা ভিডিও দিলাম যে তারা ডিজে বাজাচ্ছে, ওদিকে মাগরিবের নামাজ চলছে, তারা এক মাগরিবের নামাজ পড়লো না, দ্বিতীয় মসজিদের আদব বজায় রাখলো না, মসজিদের ধারে তারা ডিজে বাজাচ্ছে, আর তৃতীয় তারা ডিজে বাজাচ্ছে। এটা কত বড় গুনার কাজ। তাহলে এরাই কি আসল আশিকে রাসূল? আশিকে রাসূল বলুন, এরাই আশিকে রাসূল? এরা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না। যে আশিকে রাসূল হবে, সে প্রতি সোমবারে রোজা রাখবে, প্রতি সোমবারে সে রোজা রাখবে, সারা জীবন সে সোমবার দিনে রোজা রাখবে, নবীর ভালোবাসার কারণে। একজন কবি কত সুন্দর কথা বলেছে, দেখেন কত সুন্দরভাবে বুঝিয়েছেন মানুষকে। কি বলেছেন? আজ দুঃখ নিব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দুঃখ নিব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এই দিনেতে রাসূল এলো, আর এই দিনেতে বিদায় নিল। আজ দুঃখ নিব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। তাকে দুঃখ নেব না, খুশি নেব। যেদিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই দিনেই মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা কোনটাকে নেব? খুশিটা নেব না দুঃখটা নেব? আজকে দোস্ত অনেক বোঝার আছে, অনেক বোঝার আছে। আপনি হয়তো আমার কথাগুলো শুনে রাগ করছেন, কিন্তু রাগ করার জায়গা নেই। অনেক বোঝার আছে, অনেক জানার আছে যে আমি কি করছি, আর নবী যে আমাদেরকে কি অবস্থায় ছেড়ে গিয়েছেন, কি অবস্থায় ছেড়ে গিয়েছেন। মিলাদুন নবী পালন করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় যখন আছেন, সর্বশেষ ওসিয়ত করে গিয়েছেন, সর্বশেষ ওসিয়ত করে গিয়েছেন, as-সালাত as-সালাত। আল্লাহ নবী বললেন যে নামাজ, আয়েশা তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার উম্মতকে শুনিয়ে দিও, তারা যেন নামাজের হেফাজত করে, নামাজের প্রতি লক্ষ্য রাখে, আর গোলামের হক আদায় করে। তো সর্বশেষ ওসিয়ত করে গেলেন নামাজ। আমাদেরকে নামাজ অবস্থায় ছেড়ে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা গাড়ির উপরে ডিজে চাপিয়ে, গাড়ির উপরে নাচতে নাচতে আল্লাহ নবীর মিলাদুন নবী পালন করলাম। এটাই বাস্তব, এটাই কি হাদিসে আছে, এটাই কি আল্লাহ নবী করেছেন? আজকে দোস্ত ভাবতে বড় অবাক লাগে, ভাবতে বড় অবাক লাগে। কিন্তু আজকে দোস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত যদি আনতে চান, প্রতি সোমবারে রোজা রাখতে হবে। প্রতি সোমবারে রোজা রাখলে নবীজির ভালোবাসা দ্রুত গতিতে বাড়তে থাকবে। 2 নম্বর আমল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যত মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো আপনাকে পড়তে হবে। যে মাসনুন দোয়াগুলো রয়েছে, দোয়াগুলো পড়তে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
আপনার দ্রুত গতিতে বাড়তে থাকবে। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেছেন, কি দোয়া পড়েছেন? ঘুম থেকে ওঠার দোয়া আছে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গিয়েছেন, টয়লেটে যাওয়ার দোয়া আছে। টয়লেট থেকে বেরিয়েছেন, টয়লেট থেকে বেরোনোর দোয়া আছে। আর মসজিদে গিয়েছেন, মসজিদে ঢোকার দোয়া আছে। মসজিদ থেকে বেরিয়েছেন, মসজিদে বেরোনোর দোয়া আছে। বাজারে গিয়েছেন, বাজারে দোয়া আছে। রাস্তা চলছেন, দোয়া আছে। উপর দিকে উঠছেন, দোয়া আছে। নিচে দিকে আছেন, নিচে দিকে নামছেন, দোয়া আছে। এই সমস্ত জায়গাতে আপনি আয়না দেখছেন, আল্লাহর নবী কি দোয়া পড়েছেন, আল্লাহর নবী কাপড় পরতে গিয়ে কি দোয়া পড়েছেন, কিভাবে চপ্পল পরেছেন, কিভাবে কাপড় পরেছেন, কিভাবে নতুন পোশাক পরেছেন, এই সমস্ত কিছু মাসনুন দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্য আমরা যদি সেই মাসনুন দোয়াগুলো, প্রতিটা কাজে যদি দোয়াগুলো আপনি যদি ফলো করে চলি আর মেনে চলি আর দোয়াগুলো যদি পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্রুত গতিতে বাড়তে থাকবে। আর আমি আপনি হয়ে যাব সব থেকে বড় আশিকে রসুল। আপনি সব থেকে বড় হয়ে আশিকে রসুল হয়ে যাব। তাদের দোস্ত, যেটা করলে আপনার ভালোবাসা বাড়বে, মানুষ আজকে সেটাকে ছেড়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। আর যেটা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কমে যাবে, ভালোবাসা থাকবে না, সেই জিনিসটাকে আমরা আজকে আঁকড়ে ধরেছি। আল্লাহর নবী যদি, আল্লাহর কসম, যদি আল্লাহর নবী আমাদের এই ডিজে বাজানো দেখতেন, এই ডিজে বাজানো যদি দেখতেন, বলুন কি করতেন? সাহাবাদেরকে হুকুম দিতেন তাদেরকে আগে শেষ করে। এরা হচ্ছে সব থেকে বড় মুনাফিক। ওমরের জামানাতে যদি হতো, আমার মনে হয় যারা ডিজে বাজিয়ে নাচছে আর ডিজে বাজিয়ে যারা গাড়িতে চেপে আনন্দ করছে, এদেরকে সর্বপ্রথম ধরে নিয়ে এসে তাদের গর্দানগুলোকে উড়িয়ে দিত। যেরা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় মুনাফিক, সব থেকে বড় মুনাফিক। মুখে বলছে আশিকের রসুল, আর ওর কর্ম বলছে আশিকের রসুল নয়, নবীর দুশমন। আজিদার দোস্ত, এই জন্য আমাকে আপনাকে আশিকে রসুল হতে গেলে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো করলে আপনি আশিকে রসুল হতে পারবো। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা পাবে, নবীর প্রতি ভালোবাসা বাড়বে। 5টা আমলের কথা বলেছিলাম, কিন্তু সম্ভব হলো না, মাত্র 2টা আমলের কথা বললাম। এরপরে আবার ভিডিও যখন আপলোড দেবো, ইনশাআল্লাহ সেই 3টে আমলের কথা ভিডিওতে বানিয়ে আবার ইনশাআল্লাহ আপলোড দেওয়া হবে এবং দেবো। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা সকলে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন সুম্মা আমিন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, মন্তব্য থাকলেও কমেন্ট করবেন, আর আমাদের বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও যাতে আপনার কাছে সবার প্রথমে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীন বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।